আগামী 29শে পৌষ, এই যে আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি, এইদিকে আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন থেকে মকর সংক্রান্তি শুরু হয়। সূর্য মকর রাশিতে প্রবেশ করলেই মকর সংক্রান্তি শুরু হলো। দেবতারা 6 মাস ঘুমায়, 6 মাস জেগে থাকে। মকর সংক্রান্তি থেকে 6 মাস জেগে থাকে উত্তরায়ণ, তারপর 6 মাস ঘুমায় দক্ষিণায়ণ। দেখবেন ভীষ্ম সরসজ্জায় ছিল কতদিন? 58 ডেজ, 58 দিন। তিনি দেহত্যাগ করেছিলেন কোন দিন বলুন তো? উত্তরায়ণের সময়। সরাসরি তিনি একবারে স্বর্গলোকে চলে গিয়েছিলেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই মকর সংক্রান্তি 29শে পৌষ আপনারা 3টে কাজ করবেন। 3টে কাজ করলে আপনাদের মঙ্গল হবে। প্রথম কাজ হচ্ছে স্নান, দ্বিতীয় কাজ হচ্ছে দান, আর তৃতীয় কাজ হচ্ছে জপ। স্নান, দান আর জপ। স্নানটা কি? মকর সংক্রান্তির দিন পারলে গঙ্গায় স্নান করবেন। আমার বাড়ির সামনে কিন্তু জয়দেব মেলা। আমি বোলপুর এলাকায়, শান্তিনিকেতন এলাকায় বাস করি। আমাদের একটু কাছাকাছি কিন্তু জয়দেব মেলা। শান্তিনিকেতনে পৌষ মেলা পেরিয়ে গেল, এবার জয়দেব মেলা। অগণিত মানুষ, যদি আপনি অজয় নদের পারে যান, রাত্রি 2টো থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় করে, একবারে খালি গায়ে দাঁড়িয়ে থাকে স্নান করবার জন্য। অগণিত মানুষ, খালি মানুষের মাথাগুলো দেখতে পাবেন আর কিছু দেখতে পাবেন, এত মানুষের ভিড়। যখন কেউ কেউ বিছানার মধ্যে শুয়ে থাকে। তো আপনাদেরকে বলবো, সেদিন আপনারা গঙ্গা স্নান করবেন। যদি না পারেন বাড়িতে স্নান করবেন, গঙ্গা গঙ্গা বলে জল 3 বার মাথায় ঠেকাবেন। গঙ্গা স্নান ভোর কখন করবেন? ঠিক সেদিন চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্ত, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে আপনার স্নান করার চেষ্টা করবেন। যদি পারেন তো নদী, না পারলে পুকুর, অনেক নিয়ম আছে। যদি আপনারা দূরে যেতে পারেন, গঙ্গাসাগর মেলা যেতে পারেন, আপনার ভালো হতে পারে। এগুলো যেতে হয়, তীর্থস্থান যেতে হয়, এবং তীর্থস্থানে খালি হাতে যেতে নাই। এবং তীর্থস্থানে অনেকে আবার ফল মানত করে আসে, যে এই ফলটা আমি 1 বছর খাবো না। একটা আপেল দিয়ে দিলাম তীর্থস্থানে, এই ফল আমি সারা জীবন খাবো না। কেউ বলে 1 বছর খাবো না। এরকম কিছু একটা ত্যাগ করে আসতে তীর্থস্থানে গিয়ে। এটা নিয়ম শাস্ত্রে। আগেকার নিয়ম অনুযায়ী চললে সংসার অনেক ভালো হয়, জীবন সুন্দর হয়। কিন্তু আমরা সেগুলো চলবো না। তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি, এই শরীরটাকে রোগের ঘর করে নিয়েছি। আমরা কৃষ্ণ ভজন করবো কি করে? শরীরে ব্যথা, শরীরে যন্ত্রণা। শরীর ফিট থাকবে তবে তো আপনি পারবেন। সিনেমার নায়ক নায়িকাকে এত কম বয়স দেখানো হয় কেন? ওরা কি হাজার হাজার খাবার খায়? না। আমি আগেই বললাম, অনুকূল ঠাকুরের বাণী যদি শুনবেন তাহলে বলে দিচ্ছে পরিষ্কার করে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। একটু ত্যাগ করবেন তো নিরোগী থাকবেন, আর যদি ভোগ করবেন তাহলে আপনি সব সময় রোগী থেকে যাবেন। তা আসুন আপনাদের ছোট্ট করে বলে দিয়ে যাই, আপনারা স্নান করবেন ভোর 4টের সময়। 2, আপনারা কিছু দান করবেন। মায়েরা সেদিন কিছু দান করবেন। কি দান করবেন? যদি বাড়িতে খিচুড়ি প্রসাদ তৈরি করে অনেককে খাওয়াতে পারেন তো ভালো হয়। ভিখারিকে দান করবেন, গরিবকে দান করবেন। যদি মন্দিরে কিছু দান করতে পারেন। সৎসঙ্গ যেখানে মহোৎসব হয় সেখানে দান করতে পারেন। আর সেদিন যত পারবেন জপ করবেন, ভগবানের নাম জপ করবেন, খুব খুশি হবে ভগবান, কৃপা পাবেন। সকালবেলায় সরা ঝাঁক, সন্ধ্যাবেলায় বাতি, সেই সংসারে বসত করেন স্বয়ং মা লক্ষ্মী। ভালো করে মায়েরা শুনে নেবেন। সকালবেলায় সরা ঝাঁট, সন্ধ্যাবেলায় বাতি, সেই সংসারে বসত করেন স্বয়ং মা লক্ষ্মী। এটি হচ্ছে সনাতন ধর্মের রীতি। আপনারা যদি সংসারে সুখে থাকতে চান, এই রীতি করবেন আপনারা। নীতি আস্তে আস্তে। মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল। একটা কথা আপনাদের বলি, সকালবেলায় ঘুম থেকে উঠে তার স্ত্রী সরা ঝাঁট দিচ্ছে। আপনাদের আমাকে শেখাতে হবে না, কিন্তু মায়েরা সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দেন না? জোরে বলুন হা না না। জোরে বলুন হা না না। 2-4 জন এটা করলে হবে না। জল ছড়া দেন না? গোবর জল ছড়া দেন তো? একটু জোরে বলুন হ্যাঁ। বাহ, যা। অনেকে বলছে আপনি বলুন, আমরা কেন বলতে যাবো? বয়স্ক মাগুলো তাও বলছে ছড়া ঝাঁট দেন না, এটা বললে হলো। আচ্ছা মায়েরা, গোবর জল ছড়া দেবেন কেন? আপনাদের বাড়িতে এত গাভী আছে, গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, তিনি হচ্ছেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা সবাই তোমার শরীরে জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও।
গাভী বললো আমার তো জায়গা ফাঁকা নেই, আমার গোবরটা ফাঁকা আছে, তুমি গোবরের মধ্যে থাকলে তুমি যেতে পারো। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল, তাই সকালবেলায় যে দরজায় জল ছড়া দেয় তার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর আবির্ভাব। শিখে নিন আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন, দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনছেন, সকালবেলায় যে মহিলা ঘুম থেকে উঠে সূর্য উদয়ের পূর্বে গোবর ছড়া দেয় তার বাড়িতে শুধু মা লক্ষ্মী নয় 33 কোটি দেবদেবীর আগমন হয়। আর যে মেয়েটা ঘুম থেকে 8টার সময় ওঠে তারপর কিটি খায়, বেডটি খায়, আপনাদের বেডটি নাই, বেডটি খায়, সবাই লক্ষ্য করুন। সেই আস্তে আস্তে সেই মেয়েটি যদি সূর্য উদয়ের পরে জল ছড়া দেয় তবে জেনে নিন কি হয়। সূর্য উদয়ের আগে যদি জল ছড়া দেয় 33 কোটি দেবী মানে মা লক্ষ্মী আসেন, কিন্তু যদি সূর্য উদয়ের পরে দেন তাহলে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কয়জন মেম্বার আছে কাকে ক নম্বরে নিয়ে যাবে লিমিট করতে থাকে। এবার আপনারা বিচার করে দেখুন আপনার কোনটা নেবেন। আস্তে একবারে হরে কৃষ্ণ। মায়েরা সবাই শুনবেন, আপনাদের এখানে দেখতে পাচ্ছি আমি যখন এলাম তাপসকে এসে বললাম কোথায় কীর্তন করাবে গো? বলে কেন? চারিদিকে তো মা লক্ষ্মী ছড়াছড়ি, চারিদিকে মা ছড়াছড়ি, মা রাস্তা দিয়ে, ভালো জিনিস এ কিন্তু খারাপ নয়। আপনাদের এই মাটিতে মা যাচ্ছেন মানে স্বয়ং মা গাভী মাতা যাচ্ছেন, এ কোনো ব্যাপার নেই। কেউ যদি বলে খারাপ, আপনি খারাপ ভাববেন না, স্বয়ং মা যাচ্ছেন, কেন? মায়ের গোবর পড়বে, মায়ের মূত্র পড়বে, এ পবিত্র, কোনো খারাপ না আপনাদের একবারে খারাপ না, মাথায় রাখবেন কথা। কিন্তু একটা কথা বলি, এই শহরের মেয়েরা অনেক সময় দেখবেন কৃষ্ণ ভজন করে না। আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে মায়েরা কি করে, গাভী বের করানো, বাছুর ধরা, বাছুরকে ধরে দুধ দেওয়ানো, অনেক কিছু করেন আপনারা। কিন্তু শহরের একটি মেয়ে, আমাদের গ্রামে এরকম আপনাদের মতো ব্যাপার আছে, মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে গাভীগুলোকে বের করে খড় দেয়, ঘাস দেয়, খুব যত্ন করে মাঠে যায়, সব কিছু করে। একটি কলকাতার মেয়ে একটা কুকুরকে কোলে নিয়ে বলছে আমি টমকে কোলে নিয়ে এসেছি। আমি বললাম তাহলে তুমি কি টমের মা? বলে না, টমের মাসি। বললাম বাহ, ভালো কথা। এদিকে তাকান, মানে কুকুরটার নাম দিয়েছে, আমি টমকে কোলে নিয়ে এসেছি, কি আনন্দ। তখন পাড়াগ্রামের মেয়েগুলোকে দেখে ওই মেয়েটা বলছে, শহরের মেয়েটা দেখুন কি বলছে, দিদি তোমরা গেঁয়ো মানুষ রয়ে গেলে। বলে কেন? সকাল থেকে গাই গরু নিয়ে তোমাদের কারবার, আর আমি দেখো এখন কুকুর নিয়ে কারবার করছি। তখন পাড়াগ্রামের মেয়েটাকে আমি উত্তর দিলে তখন শহরের মেয়েটাকে, দিদি আমরা গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধের চা খাই, তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। ঠিক হয়েছে কিনা দেখুন। মানে আপনাদের জন্য দিলাম, যদি কেউ বলে তাহলে দিতে পারবো, আপনাদের হয়ে এসছি, কিছু শিখিয়ে দিয়ে যেতে হবে, এ কথা কিন্তু মাথায় রাখবেন না। সকালবেলায় সরাঝাট, সন্ধ্যাবেলায় বাতি, মায়েরা হ্যাঁ এ সংসারে বসত করেন স্বয়ং মা লক্ষ্মী, এগুলো আপনারা করবেন। মুকুন্দ সরকারের স্ত্রী কি করছে? মা গোপীনাথের ভজন করছে। তাকাবেন, বাড়ি ফিরে এলো, সুন্দর একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। দেখুন যে যেখানে বসে আছেন, আপনারা অনেক বড় বড় বাড়ি করেছেন, ছোট করেছেন, যা করেছেন, একটা অনুরোধ আপনাদের করে যাব, আমার কথা নয়, খনার বচন। বাড়িতে ঈশান কোণে, বাড়ির ঈশান কোণে দেবদেবীর মন্দির করবেন। লক্ষ্মী মন্দির বলুন, মা দুর্গার মন্দির বলুন, ভগবান কৃষ্ণের মন্দির বলুন, ভগবানকে রাখুন, সব সময় ঈশান কোণে কিন্তু করবেন, খুব মাথায় রাখবেন। আপনারা রান্না করবেন পূর্ব দিকে মুখ করে যদি সুবিধা হয়। এটা আমার কথা নয়, খনা মায়ের বচন, খনার বচন, আমার কথা নয়। মায়েরা বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, যে বাড়ির দরজাটা দক্ষিণ দিকে আছে ও তো ঘরের রাজা, আর পূব দুয়ারি তার প্রজা। পূব দুয়ারি হলে সেটাও ভালো, উত্তর দুয়ারির খাজনা নাই, অভাব লেগেই থাকে, আর দক্ষিণ দুয়ারির কি মুখে ছাই। আমার কথা নয়, এটা কিন্তু খনা মায়ের কথা, খুব মাথায় রাখবেন। বাড়ি যারা তৈরি করছেন, পিঁড়ে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল, এগুলো কিন্তু প্রাচীন মানুষের কথা, এগুলো খনা মায়ের কথা, এগুলো মানবেন, আপনার লাভ আছে। কিন্তু আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন, একবার শুনে দিয়ে যায়, আপনারা বাড়ির ঈশান কোণে ভুল করে বাথরুম পায়খানা করবেন না। যদি ভুল করে আপনারা নতুন বাড়ি যারা করবেন তাদের জন্য বলবো, আপনারা ঈশান কোণে বাথরুম পায়খানা করবার চেষ্টা করবেন না। কেন? স্বয়ং ঈশান কোণে ভগবানের বসতি, ওখানে যদি কেউ বাথরুম পায়খানা করেন আপনার কোনো কাজ সফল হবে না। পরীক্ষা করে দেখে নেবেন, যাদের যাদের ঈশান কোণে বাথরুম আছে তাদের দেখবেন কোনো কাজ সফল হচ্ছে না, দুঃখ লেগে আছে, যন্ত্রণা লেগে আছে। এমনিতে তো মানুষের যন্ত্রণা, তার উপর বেশি যন্ত্রণা কোথায়? ঈশান কোণে। এটা কার কথা? এটা হচ্ছে খনা মায়ের কথা। কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো। গুরুমন্ত্র কারা নিয়েছেন? কারা কারা গুরুমন্ত্র নিয়েছেন? যারা হাত তুলতে পারলেন ভালো, আর যারা তুলতে পারেন তারা নেন নাই।
বেশ, ঠিক আছে, অসুবিধা নেই। যারা এখনো নেন নাই তাদের কাছে একটা কথা বলি, গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন ততক্ষণ মন্দিরে যাওয়া বেকার। আপনি যতক্ষণ না গুরু মন্ত্র না নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, একটাও ভগবান গ্রহণ করবে না। যে দেহ শুদ্ধ হয় নাই, অশুদ্ধ দেহে গোবিন্দ কোনদিন সেবা গ্রহণ করে না। তবে গুরু সেরকম করবেন, ভালো গুরু করবেন, নইলে সেরকম গুরু করবেন না। কানে দিল ফিস ফিস, মাসে মাসে এলে কিছু করে চাঁদা দিস, এরকম গুরু করবেন না, তাহলে ঠকতে হবে। কিন্তু গুরু হবে এইরকম যে মন্ত্র দেবার পর আপনার কাছে কিছু চাইবে না, যিনি খালি এত বড় একটা লিস্ট করে দেবে, এই চাই সেই চাই, দুটো ঘোড়া চাই, দুটো বাটি চাই, দুটো থালা চাই, দুটো গ্লাস চাই, এইসব করে দিবি, তা বললে হবে না। গুরু হচ্ছে বাবার মতো, বাবা ছেলের কাছে মেয়ের কাছে কিছু চাইবে না, ছেলে ইচ্ছা করে যেটুকু দিতে পারবে সেটাই ক্ষমতা। কোনো ছেলে 1 টাকাও দিতে পারে, কেউ 5 টাকা দিতে পারে, কেউ 500 টাকা দিতে পারে, বাবা দেখবে না কে কি দিল, চোখ মুজে নিয়ে চলে যাবে। গুরুর কর্তব্য এই নয় যে শুধু মন্ত্র দিয়ে দিলে আপনি চলে গেলাম, তা বললে হবে না, বছরে বছর একবার করে আসতে হবে। আপনি যে মন্ত্র ভজন করছেন ঠিক ঠিক ভজন করছেন কিনা ওটা দেখতে হবে। ইনি হচ্ছেন গুরু। আপনারা এতদিন যারা গুরু মন্ত্র নিচ্ছেন তা একটু মন দিয়ে শুনে নিন, যখনই কাল থেকে গুরু মন্ত্র ভজন করবেন একটা আসনের উপরে বসে ভজন করবেন। কিন্তু ভজন যখন শেষ হয়ে যাবে, মন্ত্র ভজন শেষ হয়ে যাবে, তখন কিন্তু মন্ত্র ভজন করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। খুব শাস্ত্রের কথা। কিন্তু যারা মন্ত্র ভজন করবেন প্রথমে গুরুকে স্মরণ করবেন, গুরুকে প্রণাম করবেন, তারপর মন্ত্র ভজন করবেন। কেন? গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। গুরুকে স্মরণ না করলে, গোবিন্দ ভজন করলে কোনো লাভ হয় না। তবে একটা কথা বলি, অনেকে প্রশ্ন করে বাবা মা আগে না গুরু আগে? বাবা মা তো অবশ্যই আগে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, পিতা মাতা প্রথম গুরু, জন্ম যাহা হতে। বাবা মাকে পুজো করলে না গুরু চরণে তেল দিচ্ছ, ওর কোনো তোমার লাভ হবে না। আগে বাবা মাকে সেবা করো, তারপর গুরুকে সেবা করো, তবে তোমার লাভ আছে। এই জন্য বারবার বলে দিলাম, বাবা মাকে ছেড়ে চলে গেলেন, বাবা খেতে পাচ্ছে না, আর গুরু বাবা এসছে বলে দিব্যি পায়ে তেল মাখাচ্ছেন, তা বললে হবে না। কিন্তু হ্যাঁ, গুরু বাবাকেও সম্মান করতে হবে, কিন্তু আগে বাবা মাকে সম্মান করতে হবে। আপনার ছেলে মেয়েকে শিখিয়ে দেবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এটা ছোট থেকে শেখাবেন, তাহলে ছেলে বড়তে ভালো হবে, আশীর্বাদ পাবে সকলের। এই জন্য বাবা মায়ের প্রত্যেকের কর্তব্য আছে। আর যতগুলো কম বয়সী ছেলে এখানে পড়াশোনা করছো, তাদের কাছে আমার নিবেদন রইল, বাবা মায়েরা খুব কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের পড়াচ্ছে, এমন কিছু খারাপ কাজ করবে না যার জন্য বাবা মায়ের কাছে তোমাদের জন্য তোমাদের বাবা মা যেন মাথা নিচু না হয়ে যায়। অনেক কষ্ট করে তারা পড়াশোনা করাচ্ছে, সুতরাং মাথায় রাখতে হবে সময়ের অপচয় করবে না। সময়কে তুমি যদি নষ্ট করে দাও, শেষে সময় কিন্তু তোমাকে নষ্ট করে দেবে। তাই বারবার বলবো, মায়েরা প্রতিদিন 3 বার গুরুমন্ত্র ভজন করেন না করেন, একবার তো করবেনই, 3 বার তো করার নিয়ম। তবে একটা কথা বলি, যে আসনের উপর আপনি গুরুমন্ত্র ভজন করছেন, আসনটা যখন তুলে নেবেন, তখন তোলার পরে গুরুমন্ত্র ভজন করে তোলার পরে একটু জল দিয়ে দেবেন আসনের তলে। সেই জলটা নিয়ে চোখে মুখে ঠেকাবেন, তারপর আপনি একটা মন্ত্র বলবেন, ওং শক্রাহায় নমঃ। মানে পুরুষ মানুষের জন্য এই মন্ত্রটা, ওং শক্রাহায় নমঃ। আর মেয়েদের জন্য, মায়েদের জন্য শ্রী শক্রাহায় নমঃ। খুব মাথায় রাখবেন, শ্রী শক্রাহায় নমঃ। এটা ইউটিউবের মাধ্যমে দেওয়া আছে, আপনি এটা করতে পারলে খুব ভালো কাজ আছে। প্রণাম করে বলবেন ভগবানকে। আসুন, যারা গুরুমন্ত্র নেন নাই তাদেরকে বারবার বলবো, ভালো গুরুদেব দেখে, আপনার তো ভালো গুরুদেব রয়েছেন এখানে, আমার খুব পরিচিতি, খুব ভালো মানুষ, খুব বিনয়ী মানুষ, মন্ত্র নিন এনার কাছে, শিক্ষা লাভ করুন, ভালো ভালো খুব বিনয়ী মানুষ। তাই বলবো, ভালো গুরু দেখে আপনারা মন্ত্র নিন, আপনাদের জীবন সুন্দর হবে। দিনের পর দিন যে জায়গায় পৌঁছাচ্ছি আমরা, তাদের ধর্মটা থাকবে বলে ঠিক মনে হয় না। আমাদের গাফিলতি, আমরা ধর্ম সম্পর্কে কিছু বুঝি না, ধর্ম সম্পর্কে উল্টো পাল্টা মন্তব্য করি। অন্যান্য জাতের মানুষ ধর্মের কোনো লোক পেলে তাকে সম্মান করে উঁচু জায়গায় নিয়ে যায়, আর আমাদের ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে ঠাট্টা করে, অবজ্ঞা করে, তুলসীর মালা নিলে ঠাট্টা করে। একজন যদি হরিনাম করে বৈষ্ণব হয়ে যায়, তার পেছনে তো 1000 জন লেগে যায় যাতে না হতে পারে। এই জন্য তো হিন্দু ধর্মটা নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি করবেন না, করার দরকার নেই, যিনি করছেন তাকে আপনি বাধা দেবেন না। যদি বাধা দেন তবে আপনাকে পরে সমস্যায় পড়তে হবে, বৈষ্ণব অপরাধের ভাগী হতে হবে। মায়ের মতো বাবার মতো আপন কেউ হয় না। যারা দূর থেকে রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু মা বাবা দরজায় এখনো। যিনি বাবা হয়েছেন, যিনি মা হয়েছেন, তিনি জানেন। একটি বাচ্চা ছেলে তার বাবাকে প্রশ্ন করছে, বাবা
তুমি আমাকে কেমন ভালোবাসো। বাবা বলল, খোকা এখন বুঝতে পারবি না, তুই যেদিন বাবা হবি সেই দিন বুঝতে পারবি বাবার ভালোবাসা কত খাঁটি। যারা এখনো বাবা হতে পারে নাই তারা বুঝতে পারে না। মা বাবাকে যদি শান্তিতে রাখতে পারেন, ভগবানকে ডাকতে হবে না, আপনার দরজাতে আসবে ভগবান। মা বাবাকে অবহেলা করো না। ছেলে যদি না খায় বাড়ির সবাই সময় মতো খেয়ে নেয়, কিন্তু মা দেখবেন সারাদিন বসে থাকে দরজার সামনে, বাড়ির সবাই খায় কিন্তু মা খায়। পৃথিবীতে এত বড় অবদান কার আছে? কীর্তন কেমন জিনিস দেখুন। আপনারা এখন হাসছিলেন, আনন্দ করছিলেন, এখন দেখতে পাচ্ছি আপনাদের চোখের কোণে জল, এখন দেখতে পাচ্ছি আপনার স্থির হয়ে গেলেন। আমার গুরুজি আমাকে এটাই শেখালেন, প্রদীপ কীর্তন করবি, মানুষকে হাসাবি, কাঁদাবি, প্রেম দিবি, মানুষকে কৃষ্ণ ভজনের পথে করবি। ছেলে যখন ছোট থাকে তখন মা কাঁদে ছেলে খায় না বলে, আর মা যখন বুড়ো হয়, ছেলে যখন বড় হয়, তখন মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। কিন্তু আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, আবার কখন আসতে পারবো না পারবো শুধু আঙুল তুলে বলে গেলাম, মিলিয়ে দেখে নেবেন। আপনি যদি রক্তের গরমে অহংকারে নিজের মা বাবাকে খেতে না দেন, আপনি যে ছেলেটাকে বড় করছেন আদর করে, তৈরি হয়ে থাকুন, আপনাকে একদিন ঘর থেকে ধাক্কা দিয়ে বের করবে, সেদিন বুঝবেন আপনি কেমন শাস্তি পেয়েছেন। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়, যে যেমন কর্ম করে সেরকম। একটা মায়ের পেটে যখন বাচ্চা থেকে সারা রাত্রি ঘুমোয় না, কত দেব দেবীর মন্দিরে প্রার্থনা করি, ঠাকুর আমার যদি একটা খোকা হয়, আমি কিছুই চাইব না, সব তোমায় দিয়ে দেবো ঠাকুর। যে মা আমাদের জন্য প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করলো, সেই মাকে দুটো খেতে দিতে পারলো। কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক না জাগলো? কীর্তন শুনে কি লাভ আছে যদি মনুষ্যত্ব না জাগলো? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে পারলাম? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলেটা বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বুড়ো বাবা মায়ের জায়গা হয় না। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? ধর্ম বলে কিছু থাকবে কি? যতই হরিনামে নাচুন আর গান, কোনো লাভ নাই যদি আসল জায়গাটা পুজো না করে। তারকেশ্বরের পথ দিয়ে চলে যায়, বাবা শিবকে জল ঢালতে যায়, সারা বছর ওই লাইনে যত ছেলে মেয়ে পাক কাঁধে নিয়ে ভোরবেলা সারা রাত্রি জল নিয়ে যাচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, কি রে তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ স্যার, বাবা বেঁচে আছে। বাবা কি করে? মাঠে কাজ করে। বাবা যখন মাঠ থেকে ফিরেছিল, বাবার মাথায় একটু জল দিয়েছিলি? না। মা যখন অসুস্থ অবস্থায় বিছানা পড়েছিল, একটু জল দিয়েছিলি? না। তবে যে বাবাকে জল দিতে যাচ্ছিস, ও যে তোর জলটা নেবে না রে, তোর জীবন্ত বাবাকে দিলি না, পাথরের বাবাকে দিয়ে তোর কি লাভ আছে? আগে জীবন্ত বাবাকে দে, তবে পাথরের বাবা গ্রহণ করবে, নইলে করবে না। চাণক্য পণ্ডিত, এত বড় পণ্ডিত এমনি হয় না। কত মাতৃভক্ত ছিল জানেন? এ পৃথিবীতে যত বড় বড় মহামানব হয়েছে, সবাই মাকে ভালোবেসে বাবাকে ভালোবেসে হয়েছে, সবাই মা বাবার ছবিকে হৃদয়ের মাঝে রেখে হয়েছে। বড় হবার একমাত্র প্রমাণ হচ্ছে ভগবানের আশীর্বাদ নয়, প্রথম আশীর্বাদ নিজের মা বাবার থাকতে হবে। তাদের আশীর্বাদ মাথায় থাকলে আপনি এগিয়ে যাবেন, তাতে কোনো ভুল নেই। তাকাবেন আমার দিকে। ঠাকুর অনুকূল চন্দ্র প্রেমময় নিজের মাকে গুরু করেছিলেন গো। তাকাবেন,
চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো বড় ছিল, তো চাণক্য পণ্ডিতকে তার মা বলেছিল, চাণক্য তুই রাজা হবি রে। বলে কেন? একজন জ্যোতিষ এসে বলে গেছে তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে। সঙ্গে সঙ্গে চাণক্যকে কোলে নিয়ে তার মা বলছে, আমার কি গর্ব ভালো রে, তুই রাজা হবি, আমি রাজা। আরে খোকা, আমি যখন রাজা হব, তুই যখন রাজা হবি, আমায় ভুলে যাবি না তো? বলছে, মা আমার দাঁতগুলো বড়, ওই জন্য রাজা হবে? আপনি গল্প করবেন না, পয়সা কোন দেবেন না। হরে কৃষ্ণ। তাকানো মাতি, আগে কথাগুলো শুনে নিন, পয়সা দেবেন পরে। তাকানো মাতি, কি বললাম? চাণক্য পণ্ডিত বলছে, মা আমি রাজা হব। হ্যাঁ রে, তো সামনের দাঁত দুটো বড়, জ্যোতিষ বলেছে সবার তো হয়, তোর আলাদা রকম, তুই বড় হবি, তুই রাজা হবি। চাণক্য পণ্ডিত কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে নিজের দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে। খোকা, এ তুই কি করলি? দাঁত দুটো ভেঙে দিলি, রক্ত বেরোচ্ছে গড়গড় করে, এ তুই কেমন রে? মা, দাঁতগুলো থাকলে রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁতগুলো ভেঙে দিলাম, আর আমি রাজা হব না, আর তোমায় ভুলেও যাব। চাণক্য পণ্ডিতের ছবি দেখবেন আপনারা, সামনের দাঁত দুটো ভাঙা আছে, দেখে নেবেন। শুধুই কি এত বড় হয়েছে নাকি? পৃথিবীতে বড় হতে গেলে মাতা পিতার আশীর্বাদ ছাড়া কোনো মতে হতে পারে না। আমি বলবো, আপনার 3 ভাই আছেন, একজন দিচ্ছে না, আপনি দিন। আপনি আপনার কর্তব্য পালন করুন। কে দিচ্ছে না দিচ্ছে দেখবেন না। মা কোনোদিন ভাগ হয় না, বাবা কোনোদিন ভাগ হয় না। আপনার খেয়ে নেয় না, আপনার ছেলে কত টাকা নষ্ট করছে। আপনার মা বাবা আপনার কাছে অনেক কিছু চাই না, শুধু ডাল ভাত শাক ভাত চাই। এটা যদি দিতে না পারেন, আপনি মা হলেন কি করে, আপনি বাবা হলেন কি করে? মা বাবাকে আগে দিন, আপনার কাজ আছে। মায়ের মতো আপন কেউ নেই। মহাপ্রভু হাতগুলো নিচের দিকে ছিল না উঁচু দিকে ছিল? জোরে বলবেন, উত্তর দেবেন। মহাপ্রভুর হাত নিচের দিকে আছে না উপর দিকে আছে? আপনাদের গ্রামে তো অষ্টকালীন লীলা হয়, আস্তে, নিচের দিকে হাত না উপর দিকে হাত? একবার দেখানো যাবে কেমন হাতটা ছিল? এরকম না এরকম? এরকম দেখা যাবে? হ্যাঁ, 2-4 জন দেখাচ্ছে, বাকি বলছে বসেছি, তোমার ভাগ্য ভালো, বারবার দেখাতে বলবে না। আচ্ছা, মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে, ব্যথা আবার হয় না। বলে, নামাও। বলে, কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। এই দেখো প্রভু, এই দেখো তুলে দিলাম, এবার তুমি নামাও। বলছে, তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি না কিন্তু, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুললো না, তুলবে না। পেছনে বলতে কারা? আপনারা নন। বলছে, পরের জন্মে যারা জন্ম নেবে, আমার যদি হাত তোরা না থাকে তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে। তাহলে মহাপ্রভু শুধুমাত্র যারা পৃথিবীতে এসেছে তাদের জন্য নয়, যারা এসেছিল তাদের জন্য নয়, যারা আগামীতে আসবে তাদের জন্য, সবার জন্য মহাপ্রভু হাত তুলেছেন। আচ্ছা মায়েরা, ধীরে হাত আমরা তুলি কখন? তাকাবেন, দেখবেন হাতের মধ্যে কোনো বোঝা থাকে তখন আমরা হাত তুলি, এরকম করে বোঝা থাকে তখন হাত তুলি। আবার দেখবেন জলে ডুবে যায়, উঠতে পারে না, এরকম করে কেন? যদি কেউ দেখতে পায় তাহলে বাঁচাতে পারে। আবার দেখবেন রাস্তা দিয়ে কোনো টোটো অটো যাচ্ছে, ও দাদা এইদিকে উদ্ধারণপুর ঘাট যাব, হাত তোলে এরকম করে, তোলে না? তাহলে মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, তাহলে কি তিনি কোনো বোঝা নিয়েছিলেন? না। তাহলে বলবেন যে বোঝা যদি না নিয়েছিল, হাতটা তুলে আছে কেন? হ্যাঁ, মহাপ্রভু বোঝা নিয়েছিল। কিসের বোঝা? আপনার মেয়েরা মায়েরা জানতে পারবেন, আপনার বাড়িতে আপনার বাবা আসে, আপনি যা খেতে ভালোবাসেন আপনার বাবা তাই আনে, কিন্তু আপনার বাবা আপনার জন্য আর একটা জিনিস আছে যেটা আপনিও দেখতে পান না, আপনার বাবাও দেখতে পান না। সেটা কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে কি করেছে? আমাদের মতো ভক্তের জন্য প্রেম আর ভালোবাসা দিয়েছে। তাই প্রত্যেকটা জীবের দ্বারে নিতাই চাঁদকে নিয়ে বলছে, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে উঠাকে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, এই জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারা দেখিবে নামি দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। এখানে কীর্তন না হয়ে যদি ড্যান্স হাঙ্গামা ফাংশন হতো
তাহলে নারী পুরুষ আলাদা জায়গা হতো, একদিকে নারী একদিকে পুরুষ। এখানে হরিনাম হয়েছে, পুরুষ নারী কোনো ব্যাপার নেই, সবাই একসঙ্গে বসছে। কেন? এখানে প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নেই, তাই সবাই একসঙ্গে বসছে। এটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করেছে। নিতাই চাঁদ বললো, হ্যাঁ রে ভাই, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না যায় না মেনে। প্রথমে ধরিবে হাতে, যদি না জানা নিতে। আর প্রথমে ধরিবে হাতে, যদি না নিতে। দাদা যদি না জানা দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না যায় না মেনে। হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হাতে ধরে বলবে হরি। বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? নিতাই চাঁদকে মহাপ্রভু বলল, এক কাজ করো, শেষ উপায় পায়ে ধরবে, পাছে তারও লোটাইবে পাই। দাদা গো পাশে কারো, পাশে কারো লোটাইবে পাছে তারও, পাছে তারো লোটাইবে পাই। ও ওই দাদা, দাদা পাছে তারো, পাছে তারো লোটা দিবে পায়ে। ওরে পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে হরি বল, হরি বল। ও দাদা গো দাদা, দাদা তুমি পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। তুমি পায়ে ধরে তুমি বলবে হরি। ও যে বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। দাদা বলবে হরি, বলবে তুমি পায়ে ধরে উলধ্বনি মায়েরা। হরি। বলবে হরি, বলবে হরি। ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি। পায়ে ধরে বলবে ও হরি। দাদা পায়ে ধরে বলবে হরি। আজ আছে কারো, পাছে আছে তারও কারো লোটাইবে সবাই মিলে একসঙ্গে বলবেন, রাধা রানী কি, দুর্গা মাতা কি। দুর্গা পুজো করবেন না নাকি? জয় জয়টা জোরে হচ্ছে না? দুর্গা মাতা কি জয়। এদিকে দোকানে তো কাপড় কিনবার জন্য লাইন দিচ্ছেন, আর দুর্গা মাতা কি জয়। এত আসতে বলছেন কেন? দুর্গা পুজোতে মানুষের আনন্দ হয়, দুর্গা মাতা কি জয়। জোরে বল, রাধা রানী কি, দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি। বেশ, কীর্তন যদি শিক্ষার জিনিস আছে, তবে আপনারা যারা হিন্দু জাতির মানুষ এখানে বসে আছেন, আমার কয়েকটি ছোট ছোট প্রশ্ন আছে, আপনারা বসে বসে উত্তর দিন। উত্তর না দিতে পারলে আমি বলে দেবো। আচ্ছা মায়েরা, পূজাটা কিন্তু দুর্গা পুজো, জোরে বলুন হা না না। বাবা শব্দ নয়, এই যে পূজাটা কিন্তু দুর্গা পূজা। তা দুর্গা পূজা হবে তো অসুরের পুজো করবার কি দরকার আছে? খুব মাথায় রাখবেন, দুর্গা পুজো যদি হবে তাহলে অসুরের পুজো কেন হবে? এই যে মায়েরা, শব্দ নয়, ডান দিকে শব্দ নয়। দুর্গা পুজো যদি হবে তাহলে অসুরের পুজো কেন হবে?
আর সরস্বতী পুজো হবার জন্য তো মাঘ মাস আছে, এখন পুজো করার কি দরকার আছে? লক্ষ্মীর জন্য তো কোজাগরী পূর্ণিমা আসছে, তখন হবে, এখন কি জন্য আসা দরকার আছে? গণেশ ঠাকুর, সে তো গণেশ চতুর্থী, ও তো বোম্বেতে হয়, দেখবেন আমাদেরও হয়, বিভিন্ন গণেশ পূজা হয়, কিন্তু এখন কথা হচ্ছে এখন গণেশ পূজা করার কি দরকার আছে? আর কার্তিক তো কার্তিক মাসের 30 তারিখে সংক্রান্তিতে হয়, তা এখন আসার কি দরকার আছে? এগুলো প্রত্যেকটি এই যে প্রত্যেকটি ব্যাপারে একটা শিক্ষা আছে, আপনার একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। বাবা মোবাইলগুলোকে নামিয়ে দে, মোবাইলগুলোকে নামা, হরে কৃষ্ণ, মোবাইল নামা, যে যেখানে মোবাইল নামিয়ে দে, একবারে মোবাইল নামিয়ে দে, কীর্তন শুনবি, মোবাইলটা বন্ধ কর। জানি তাই মায়েরা, মা দুর্গার দুটো হাত হলো না কেন? 10টা হাত হলো কেন? মা দুর্গার বাহন সিংহ হলো কেন? গণেশ এত মোটা, মাথাটি হচ্ছে হাতির, তাই ইঁদুরটা বাহন হলো কেন? ইঁদুরের উপরে চেপে গেলে ইঁদুর চাপা পড়ে যাবে, ইঁদুর তো শেষ হয়ে যাবে, তাহলে এইটুকু ইঁদুর কেন রাখলো? কার্তিক কেন ময়ূর রাখলো? আর লক্ষ্মী কেন পেঁচা রাখলো? লক্ষ্মী দেখতে সুন্দর, পেঁচা কেন রইল? আর আমাদের সরস্বতী দেবীর কাছে কেন হাঁসটা রইল? বলে দুর্গা পুজো হয়, দেখতে যায়, চলে এলাম, অত কি ভাবার দরকার আছে? আপনি পুজো করবেন আর বুঝবেন না, তা কি করে হয়? সামনে দুর্গা পুজো, অন্য জাতির মানুষ যদি আপনাকে প্রশ্ন করে যে গণেশের বাহনটা ইঁদুর হলো কেন, আপনি বলবেন হলো আর কি, এটা তো বললে হবে না। শুনবে কেন? ওরা শুনবে কেন? প্রশ্ন করতেই পারে আপনার কাছে। সবচাইতে লজ্জার ব্যাপার, খুব মাথায় রাখবেন, এখন দুর্গা পুজো হয় না, এখন তো থিম পুজো হয়। চায়ের কপটি দিয়ে কিংবা চায়ের গ্লাস দিয়ে কিংবা মাছের আঁশ দিয়ে দুর্গা পুজো হচ্ছে, খুব লজ্জার ব্যাপার আমাদের। অন্য জাতির মানুষ খুব চিন্তা করছে যে এরা করছে কি, পূজাটাকে নিয়ে ছেলে খেলা করছে। দুর্গা পূজা করুন, সব থিম করুন, কোনো অসুবিধা নেই, শালীনতা বজায় রাখুন, জীবন সুন্দর হবে। আমরা এখন প্যান্ডেল দেখতে যাই, আলো রোশনাই দেখতে যাই, ওটা করার দরকার আছে, ওটা দেখবেন, অবশ্যই করবে, খুব খুশির খবর, খুব আনন্দের খবর, চারিদিকে এটা হবে, খুব ভালো। কিন্তু ওটা করতে গিয়ে আমাদের ধর্ম যেন নিচে নামানো হয় না, এটা বারবার বলে দিলাম। যে যেখানে বসে আছেন, যারা কম বয়সে ছেলেকারে কীর্তন শুনছেন, আমার কথাগুলো মাথায় রাখবেন এবং মানেগুলো বুঝবেন। আচ্ছা মায়েরা, মা দুর্গার বাহন সিংহ হলো কেন? বলছে অসুরের দেহ থেকে প্রাণ বের করেছিল একমাত্র কে না? সিংহ। মায়ের যেমন তেজ, সিংহের নখের সেরকম অস্ত্রের চেয়েও ধারালো নখ, চোখগুলো থেকে যেন আগুন বেরোচ্ছে সিংহের। মায়ের যেমন তেজ, সিংহের তেমন তেজ। মা বলতে চাইছে, আমি যেমন মহিষাসুরমর্দিনী মা, আমার সামনে আমার বাহন সেরকম, একবার নখের থাবা মারবে তো অর্ধেক মাংস তুলে নিয়ে চলে আসবে। যেমন মা অগ্রমূর্তিতে আছেন, সেরকম তার সিংহ। এবার অসুরটার পুজো হলো কেন? খুব শুনে নেবেন আপনারা। অসুরকে যখন মা দুর্গা পরাজিত করলো, তখন অসুর কেঁদে কেঁদে বলল, মা সারা জীবন তোর সঙ্গে অন্যায় করেছি, অত্যাচার করেছি, তোকে সুখে থাকতে দি না, আমার অসুরত্ব নষ্ট হয়ে গেল, আমার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, তোর কাছে আমি পরাজিত হলাম, কিন্তু মৃত্যুর আগে তোর কাছে একটা আমার বিনীত নিবেদন আছে। কি? আমি তোর কাছে পরাজিত হব ঠিক কথা মা, কিন্তু তোর যেখানে মন্দিরে পুজো হবে, আমার শেষ আপিল, শেষ আবেদন এই, যেন তোর চরণ তলে আমাকে রাখতে পারিস। মা বললেন কেন না, তোমাকে যখন ব্রাহ্মণ ফুল দেবে তোমার হাতে, তোমার চরণে, সেই ফুল যদি আমার মাথায় পড়ে, আমি অসুর জনম থেকে মুক্তি পেয়ে যাব। মা যেমন মহিষাসুরমর্দিনী, মা সেরকম দয়াবতী বটে। কত সুন্দর শিক্ষা আছে দেখুন। অথচ আমরা মা দুর্গা দেখতে যাই, কেউ ভাবিও না, কেউ চিন্তা করি না কেন দুর্গা দেখতে গেলাম, কি দেখলাম, শুধু দেখলাম চলে এলাম। বাচ্চা বাবাকে প্রশ্ন করে, কেন ময়ূর হলো কার্তিকের বাহন? বাচ্চাকে বাবা বলে, চুপ করে চলো, তো জানার দরকার নেই। আমরা জানি না তো বলবো কি করে আমাদের বাচ্চাদেরকে? শেখাবো কি করে? শিখে নিন। 2। আচ্ছা মায়েরা, প্রথম প্রশ্ন হচ্ছে, সরস্বতীর বাহন হাঁস কেন? বাহন হাঁস এই জন্য, রাজহাঁস ছিল, কিন্তু রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দেবেন, দেখবেন জলটা ফেলে দেবে, দুধটা খেয়ে নেবে। এর থেকে শিক্ষা দিচ্ছে, সংসারে আসলটাকে গ্রহণ করো আর নকলটাকে ফেলে দাও, সত্যটাকে গ্রহণ করো, অসত্যটাকে নষ্ট করো। কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন। আবার দেখুন, মায়ের হাতে যে বীণাটা আছে, ওই বীণাটা সুরে বাজছে, আর বীণা বাজিয়ে মা জগৎকে শিক্ষা দিচ্ছে, যদি সুর তাল ছন্দে বীণা বাজে শুনতে ভালো লাগবে, আর বেতাল হলে ভালো লাগবে না। তোমার জীবনের ছন্দ যেন উল্টো না হয়ে যায়, জীবনের ছন্দ যেন সুন্দর থাকে, তোমারও জীবন কিন্তু সুন্দর। মা শিক্ষা দিচ্ছে, কত সুন্দর শিক্ষা আছে একটা কথাতে।
দ্বিতীয় দেখুন, মা মা লক্ষ্মী দেখতে সুন্দরী, গৌরবর্ণা, কাঁচা সোনার মতো গায়ের রং। অনেকে মেয়ে দেখতে যায়, বলে না বাবারে মেয়ে দেখলাম পয়সা লাগবে না আমার। কেন বাবা, আমি ছেলের বউ করব, লক্ষ্মীর মতো দেখতে, কোনো পয়সা লাগবে না। আচ্ছা, অনেকে আবার মেয়ে দেখতে গিয়ে বলে না ভালো দেখলাম না, পেঁচার মতো দেখলাম। তাহলে পেঁচা নিশ্চয়ই খারাপ। পেঁচা দিনে দেখতে পায় না, রাতে দেখতে পায়, দিবা অন্ধ। এর থেকে মা লক্ষ্মী শিক্ষা দিলেন জগৎকে, ওগো জগতের জীব, আমার কৃপায় যদি তুমি ধন দৌলত পাও, আমার কৃপায় যদি তুমি ধন দৌলত পাও, ধনের অহংকারে পেঁচার মতো যেন অহংকারে অন্ধ হয়ে যেও না। মানুষকে মানুষ জ্ঞান করো, তুচ্ছ জ্ঞান করো না। পেঁচার মতো যেন অহংকারে অন্ধ হয়ে না। পেঁচা আবার শিক্ষা দিলেন যে আমি অন্ধ দিনে কেন, তোমরা অন্ধ থাকবে কোন কোন জায়গাতে? যে লোক অন্যায় অত্যাচার করে টাকা রোজগার করছে তার দিকে তাকাবে না, তোমার মনটা কিন্তু ওই দিকে চলে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। যে লোক মিথ্যা কথা বলে টাকা রোজগার করছে ওর দিকে তাকাবে না। যে লোক লোককে হত্যা করে কষ্ট দিয়ে টাকা রোজগার করছে ওদের দিকে তাকাবে না। তাহলে তুমিও আমার মতো অন্ধ হয়ে যাবে, তোমার জীবন সুন্দর হবে না। আমি জমের দুধ, জমের ডান্ডা তোমার মাথায় পড়বে যদি অপরাধ করো। দেখুন আবার শিক্ষা দিচ্ছে গণেশ। মায়েরা, গণেশের পেটটা মোটা, হাতির মতো মাথা, হাতির মাথা, কিন্তু দেখুন ইঁদুরটা খুব ছোট। তাহলে ইঁদুরকে বাহন করলো কেন? ইঁদুর হচ্ছে তর্কের প্রতীক, আর গণেশের যে মাথাটা ওটা বুদ্ধির প্রতীক। বুদ্ধি কিন্তু তর্কের ওপরে চলে। এই জন্য কি সুন্দর শিক্ষা দিচ্ছে, একদিকে বুদ্ধি একদিকে তর্ক। আবার শিখে নিন ইঁদুরকে কেন বাহন করলো, এইটুকু ইঁদুর। এর থেকে গণেশ শিক্ষা দিল সমাজের বড় থেকে ছোট সবাইকে সম্মান করতে শেখো। আমি ইঁদুরটাকেও অসম্মান করি না, আমার সামনে রেখেছি। বড়কে যেমন সম্মান করবে ছোটকে সেরকম সম্মান করতে শেখো। আর কার্তিক কেন রাখলো ময়ূরকে? ময়ূর কি খায়? সাপ খায়। এখানে ময়ূর কিন্তু শিক্ষা দিচ্ছে, ময়ূরের মাধ্যমে কার্তিক কি? সাপ হচ্ছে ফল প্রবৃত্তি। দেখবেন রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, সাপ শুয়ে থাকবে। অনেক সাপ আছে যারা নিজের ছায়া দেখে দেখবেন দংশন করে। সাপ খুব ফল, খুব চালাক, এ কি করে যে কোনো সময় আপনাকে দংশন করতে পারে। এই জন্যে আমাদের সমাজে কিছু ফল প্রবৃত্তির লোক আছে, সাপের মতো লোক আছে, এদের সঙ্গ করো না, এদের কাছ থেকে দূরে সরে যাও। বেশি অন্যায় করলে এদেরকে ময়ূরের মতো দমন করতে শেখো, নইলে জীবন সুন্দর হবে। এই যে মা এত সুন্দর সুন্দর শিক্ষাগুলো দিলেন, আমরা মায়ের পুজো দেখতে যাব, শুধু ঘন্টা কাঁসর বাজিয়ে দেবো, ব্যাস 4 দিন পেরিয়ে যাবে, নাড়ু খেয়ে নেবো, আনন্দ করে নেবো। আর বিসর্জনের দিন আপনাদের এখানে তো মাতাল টাতাল কিছু না, না, দেখলাম না। এখানে মাতাল টাতাল নাই। আপনাদের হাসি দেখেই বুঝতে পারছি পার্টি আছে। না না, শুধু আপনাদের এখানে নয়, সব জায়গাতেই আছে, জগায় মাদায় প্রতি জায়গাতে আছে। এদের বদনাম করলে মুশকিল আছে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আবার বিসর্জন করতে যাওয়ার সময় দেখবেন অনেকে বলে মা যখন যাচ্ছে আমাদের একটু কাঁদা দরকার, দুঃখ করা দরকার। আমরা কি বলি? আবার কি আনন্দ করে, লজ্জার ব্যাপার, খুব খুব লজ্জার ব্যাপার। একটু তাকাবেন আপনারা, আপনাদের বাড়ির মেয়েরা 4 দিনের জন্য বাড়ি এলে আনন্দ হয়, যখন বিদায় হয় শ্বশুর বাড়ি যায় তখন কি বলেন? আবার কবে আসবি? তো এটা বলেন না, চোখের জল ফেলেন, মা তুই চললি আবার কবে আসবি? এ তো মা আমার ঘরে, সে তো বিদায় নিচ্ছে। আপনারা কি করছেন? এগুলো বিসর্জন করছেন না, বিষ অর্জন করছেন। এটাকে বিসর্জন বলা হয় না, এটাকে বিষ অর্জন করা বলা হয়। এইদিকে তাকান, একটা ছেলে খুব ভালো করে দুর্গা পুজো করেছে, মাতলামি করে পুজো করে বিসর্জন দিতে যাচ্ছে, তখন মা ডুবছে জলে, আর তখন ছেলে খুব নাচছে, আবার কবে আবার কবে। ওই ছেলে একদিন নদীতে নৌকাতে চাপছে, চেপে যখন এখান থেকে ও ঘাটে বেরোচ্ছে, হঠাৎ নৌকা ডুবু ডুবু জলের মধ্যে ডুবতে ডুবতে বলছে, মা তুই বাঁচা, সারা বছর অপেক্ষা করে তোকে আবার পুজো করি, বিসর্জন দিই, তুই আমায় বাঁচা মা, তুই আমায় বাঁচা। মা দুর্গা নিজের রূপ ধারণ করে পারে এসে খুব নাচছে, বলছে মা আমি ডুবছি আর তুই নাচছিস? বলছে আমি যেদিন ডুবছিলাম সেদিন তুই কি করছিলি? তুই তো নাচছিলি, তাই তুই ডুববি, আমিও না। তাই এ ডুবা কিন্তু উদ্ধারণপুর ঘাটের ডুবা নয়, এ ডুবা হচ্ছে সংসারে যখন অন্যায়ের পথে ডুবতে ডুবতে ডুবে যাব আমরা অশান্তিতে, তখন মাকে ডাকতে হবে, যদি মাকে ঠিক ডাকার মতো ডাকতে হবে। তাই মহাপ্রভু কি করলেন? যিনি ব্রজের বাঁকা শ্যাম, তিনি হলেন রাধা, তিনি হলেন মহাপ্রভু। এসেছে হে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী। এসেছে ব্রজে বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী।
এসেছে ব্রজের ভাষা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায় এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজে ভাঙা কলস দেখবি হয় তোদের নদী হয়। ঢং ফিরেছে তারে এখন চেনা দায়। রং ফিরেছে ফিরেছে তারে এখন চিনা দায়। ঢং ফিরেছে তারে এখন চেনা পূজা যে দায়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। কৃষ্ণ গৌর হলো এরকম ছিল, হলো কেরকম এরকম, রংটা ছিল কেমন কালো হয়ে গেল কি সাদা। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায়। আজ রং ফিরেছে তারে এখন চিনা দায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজে ভাঙা কলস দেখবি হয় তোদের নদী হয়। এসেছে ব্রজের ভাষা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায় এখন কালো বরণ নাই, এখন ভালো বড় নয় কালো বরণ নাই। ও না গরি রে তোরা দেখে যা দেখে যা ও নয়না গরি রে ও নয়না গরি রে ও নয়না গরি রে এখন কালো বড় না কালো বড় না কালো বরণ নাই, এখন কালো বড় না ও যে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। পূজা যে রায়ঙ্গি ও দেখো রায়ঙ্গি অঙ্গ দিয়া গৌর বলো তাই দেখো রায় অঙ্গে, আহা রায় অঙ্গে, দেখো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। দেখো রায়ঙ্গি আহা রায়ঙ্গি অঙ্গ দিয়া গৌর বলো দান। এখন তারে যাই না চেনা, পূজা এখন তারে যাই না চেনা এখন তারে যাই না চেনা। এখন তারি যায় না চেনা বড় বিষম দায় আমাদের নদী উলধ্বনি। আজ এসেছে ব্রজে ভাঙা কলস দেখবি হয় আমাদের নদী হয়। আজ এসেছে ব্রজের ভাষা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায় দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয় বিশ্বরূপে কয় বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয় যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। পূজা যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। আমার কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলে, ওকে হরে 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 বলে হরি 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 ওই একবারে হরি 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 বলে তাই গড়া গড়ি যায় আমাদের নদী। হরি বল। এসেছে ব্রজে ভাঙা কালো সখা দেখবি হয় আমাদের নদী হয়। এসেছে ব্রজের ভাষা কালো সখা দেখবি আয় আমাদের নদিয়ায় সবাই মিলে হাত তুলে একবার বলবেন, সবাই হাত তুলুন। একসঙ্গে গাইতে পারেন না না পারেন অন্তত তালিগুলো দেবেন সবাই। ভজ গৌরাঙ্গ, যে তালি দেবে না পরের জন্মে তার হাত পাবার আর চান্স থাকবে না। এই যে গল্প না, যে তালি দেবে না পরের জন্মে হাত পাবার চান্স থাকবে না। দুটো হাত আছে পরের জন্মে দুটো পা হয়ে যাবে, চারটে পা হলে যা হয় আর কি। যারা চারটা পা নেবেন তারা তালি দেবেন না, যারা দুটো হাত দুটো পা দেবেন তারা তালি নেবেন। আপনার পাশে যে তালি দেবে না তাকে বুঝতে পারবেন ও চারটা হাত চাইছে পরের জন্মে, এই চারটা পা চাইছে, ও হাত চাইছে না। আর যে দেবে সে পরের জন্মে দুটো হাত দুটো পা। কারা কারা দুটো হাত দুটো পা পেতে দেন তারা হাত তুলবেন, যারা পান না তারা তুলুন। কারা কারা পেতে দেন? বাবারে সবাই। যে ভেবেছিল এসে যে তুলবো না সেও তুলেছে, বলে মাথা খারাপ। মহাপ্রভুর কাছে বলে যায় সবাই, মহাপ্রভু যেখানে নাম হচ্ছে সে জায়গায় বৃন্দাবন, এখানে মহাপ্রভু আছেন। তাই সবাই মিলে হাত তুলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। আজ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ বলতে পারলে নব ভালো না, বলতে তালি গৌরাঙ্গে দেবে। হ্যাঁ। নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গে নামে আপনাদের আসলে সবকিছু
কিছু ভালো লাগলে, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। আবার যদি পরে আসি তাহলে ধরবে। আমি তো না বলে যাব না, বলবো তবে তো যাবো। আপনারা সবাই তাহলে দিচ্ছেন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কিন্তু এটা খুব ভালো লাগলো। খারাপ লাগলো কোনটা? দু চারজনকে দেখতে পাচ্ছি ভজ গৌরাঙ্গ লহ গৌ- এদের আমার খুব ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু জাতির বিশিষ্ট ভদ্রলোকেরা, কেন বলো, এদের জন্য ধর্ম এগিয়ে যাচ্ছে। কি সুন্দর আপনারা হাততালি দিচ্ছেন। উনি ভজ গৌরাঙ্গ মানে এরকম নড়ালেও পারা যায়, আবার কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছে। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। সমস্ত হিন্দু জাতির মানুষ ভজ গৌরাঙ্গ প্রভুকে সম্মান দিয়ে সবাই লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আগে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ যে জন গৌরাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তালি দিয়ে মাইরা সে হয় আমার প্রাণ রে। শ্রী কৃষ্ণ নহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম। মায়েরা উলধ্বনি। আগে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ। ভজতি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমি ভজ তাই গৌর হরি হরি গৌরাঙ্গ হরে জপ গৌরাঙ্গ কুমেরা লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নয়নানন্দেতে ভানে নয়নানন্দিতে মনে সেই তো সকলই জানে। সে তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার। করতলে করতলে ছোট্ট একটি গান আছে, অধিকার গেলাম না, লীলার মধ্যে প্রবেশ করব। তাপসকে বলবো সময় মতো তুমি কিছু জিনিস পৌঁছাওনি। প্রথম প্রশ্ন তোমাকে বলেছিল বাতাসা দিয়ে পাঠাবে, ফার্স্টে বাতাসা দিয়ে পাঠাও। চলুন সবাই মিলে দিয়ে পাঠিয়েছে। চলো রে মন বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो रे मन वृंदावन धाम, बोलो राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। চলো মন বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি, মিলেঙ্গে কুঞ্জ
से प्रिय धाम वृंदावन है, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सबसे मीठो मधु सिनारा नाम है। तेरी पूर्ण होगी काम बोलो राधा राधा नाम। ओ तेरी पूरन होगी काम बोलो राधा राधा नाम। पूर्ण होगी काम बोलो राधा राधा नाम। ओ तेरी पूरन होगी काम बोलो राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। मिलेंगे हरे रात हो के जमुना में नहाएंगे, नहाएंगे, रात हो के जमुना में नहाएंगे। ओ प्रातः होने से जमुना में नहाएंगे। आज परिक्रमा करके जीवन सफल बनाएंगे। हो प्रातः होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः होने से जमुना में नहाएंगे। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी काम बोलो राधा राधा नाम। हो तेरी पूरन होगी काम लेके जा राधा राधा नाम। तेरी पूरन होगी काम लेके जा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे रसी भरी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा। देश देश के नर नारी यहाँ आए हैं, ब्रज की रज पर अपना सिर झुकाए में। ओ देश देश नर नारियाँ आए हैं, राज की राज अपना दिल चढ़ाए हैं। देश देश के नर नारी यहाँ आए हैं, ब्रज की रज पर अपना सिर झुकाए। देश देश के नर नारियाँ आए हैं, राज की राज अपना दिल चढ़ाए हैं। तेरी पूर्ण होगी काम बोलो राधा राधा नाम। ओ तेरी पूरन होगी काम बोलो राधा राधा नाम। पूर्ण होगी काम बोलो राधा राधा नाम। ओ तेरी पूरन होगी काम लेके जा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, ओ मिलेंगे कुंज बिहारी। ओ चला मन वृंदावन धाम लेके जा राधा राधा नाम। चला मन वृंदावन धाम लेके जा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। বেশি দূর যেতে হবে না, আপনাদের সামনে বর্ধমানে শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে মায়েরা। শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির আছে, ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু আছে হাতে। খুব মাথায় রাখবেন, কাছাকাছি জায়গা, বহু দূরে যেতে হবে না, শ্রীখণ্ডে যাবেন, গোপীনাথের মন্দির অর্ধেকটা পাথরের নাড়ু আছে। প্রত্যেকটি মন্দিরে গেলে দেখতে পাবেন আপনারা গোটা গোটা আসল নাড়ু, ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু। কেন? ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আজকে কীর্তনের শেষে মায়েরা যারা কাপড়ের কোণে এই প্রসাদ নিয়ে যেতে পারবেন তাদের লাভ আছে। দাদা ভাইয়েরা কীর্তন শুনে এই প্রসাদ যারা জামার পকেটে করে নিয়ে যেতে পারবেন বাড়ি, তাদের লাভ আছে। প্রশ্ন করবেন কি লাভ?
আজকে তাপসকে আমি 2 কেজি 4 কেজি বাতাসা আনতে বলেছিলাম এই কারণেই, এই বাতাসা প্রসাদ যেন আপনারা সবাই পান। আজকে আপনাদের গ্রামের মঙ্গলার্থে আমি কীর্তন করলাম সমস্ত সন্তান সন্ততি মায়েদের বাবাদের জন্যে। শুনে এখন শাস্ত্র বলছে যে যদি কোনো বাচ্চা খুব চঞ্চল হয়, বাড়ির বাচ্চা প্রচন্ড চঞ্চল হয়, বৃহস্পতিবার দিন রঘুনন্দন, শুনে নিন কিন্তু দ্বিতীয়বার আমি বলবো না। বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল এবং তিনি বৃহস্পতিবার দিন নাড়ু খাইয়েছিল গোপীনাথকে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনাদের সামনে যাবে, কিন্তু আপনারা সবাই কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, মায়েরা বাবারা পকেটে নিয়ে যাবেন। বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, এই প্রসাদ আপনারা বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে একটা তুলসী পাতা একটা ছোট্ট বাতাসার টুকরো দিয়ে জয় গোপীনাথ বলে কপালে 3 বার ঠেকিয়ে বাচ্চাকে খাওয়াবেন। দেখে নেবেন বাচ্চা 1 বছরের মধ্যে কৃষ্ণ ভক্ত হবে, 1 বছরের মধ্যে বাচ্চা শান্ত হবে। শুধু পরীক্ষা করে দেখবেন মায়েরা। প্রশ্ন করবেন একটা বাতাসা নিয়ে যাবো, প্রতি বৃহস্পতিবার হবে কি করে? হ্যাঁ, একটা বাতাসা আজকে নিয়ে যাবেন, বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসা কিনে বাড়ির হরি মন্দিরে তুলসী মন্দিরে হরির লুট দিয়ে দেবেন। দেওয়ার পরে এই বাতাসাটা ওই বাতাসায় মিশিয়ে দিয়ে প্রতি বৃহস্পতিবার এই কাজটা আপনারা করবেন। যাদেরকে বললাম, যারা মা আছেন, ঠাকুমা আছেন, নিজের সন্তান এবং নাতি নাতনির মঙ্গলের জন্য এটা করুন, ছোট বাচ্চাদের জন্য। বাড়িতে অশান্তি লেগে আছে, প্রমাণ দেখে নেবেন আপনারা। যদি তুলসী গাছের গোড়ায় এই বাতাসা গুঁড়ি করে ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দিতে পারেন আর পরিক্রমা করতে পারেন, বাড়ির সবাই দেখে নেবেন বাড়িতে শান্তি শৃঙ্খলা 1 বছরের মধ্যে প্রতিষ্ঠা হচ্ছে। কোনো ব্যক্তির দেখবেন হাঁটু ব্যথা, অনেক কষ্ট হয়, হ্যাঁ ডাক্তার দেখাচ্ছেন, দেখে নেবেন আপনার প্রমাণ। জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে প্রতি বৃহস্পতিবার তাকে খাওয়ান, দেখবেন আস্তে আস্তে অনেকটা উপশম তার হচ্ছে, কষ্ট থেকে দূরীভূত হচ্ছে, গোবিন্দ চরণে মন তার অর্পণ হচ্ছে। আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাওয়ালো, ছোট ছোট বাচ্চাগুলোর জন্য গাইলাম। 1 বছর, যেহেতু এটা বাৎসরিক তো নাকি, তারপর এটা বাৎসরিক তো, হ্যাঁ তার অসুবিধা কিছু নেই, বাৎসরিক। অনেকে মাথুলীলার কথা বলে গেছেন, মাথুর আমি সামনে গিয়ে গেলাম কয়েকদিন আগে। তো যাই হোক, এখন আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, আজকে রঘুনন্দন লীলাটি গাইলাম ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য। প্রসাদটা আপনারা শেষে পাবেন। এই প্রসাদটাকে দেখে সবাই প্রণাম করে একবার হরিধ্বনি উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। ব্যাস ব্যাস ব্যাস। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। আমি আপনাদের বলবো কীর্তন চলাকালীন কোনো শব্দ করবেন না, কীর্তনের মধ্যে শিক্ষা আছে। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম সামনেই 2 ভাই বাস করে। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মাঝে আমি জিজ্ঞেস করবো কি কি নাম করলাম। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। বড় ভাই কি করে? কবিরাজি চিকিৎসা করে। আর ছোট ভাই কি করে? কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা একবার নবদ্বীপের শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বড় ভাই বলছে, শোন, এখনকার দিনে যেমন একটু রাস্তা গেলে আপনার 4 চাকা 2 চাকায় যাচ্ছেন চেপে, তখন তো সে উপায় ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। তো বড় ভাই বলছে, এত রাস্তা যাবি কি করে? শ্রীখণ্ড থেকে নবদ্বীপ, পা ফুলে যাবে তো। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনলাম যদি কেউ হরিনাম সংকীর্তন করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, অনেক রাস্তা তার খাটো হয়ে যায়। আপনি দেখে নেবেন সামনে বৈষ্ণবগণ বসে আছেন, বাবা এখানে বসে, খুব ভালো মানুষ। এরকম বৈষ্ণবের পাশে কীর্তন শুনতে হয় কেন? মন একাগ্র চিত্তে কীর্তন শোনে। আমি আপনাদের বলতে চাই, ভগবানের মন্দিরে কটা আপেল দিলেন, কটা লেবু দিলেন, ভগবান দেখে না। কি দেখে? মান মানা মাদ ভক্ত মাদ জাজিমাং কুরু। তার মানে কি? তুমি কটা আপেল দিলে ভগবানকে, কটা লেবু দিলে, কটা বাতাসা দিলে, ওটা ভগবান দেখে না। কি দেখে? তুমি তোমার মনটা ভগবানকে দিলে কিনা। আজকে হরিনাম শুনতে এসছেন, কিচ্ছু আনার দরকার নাই, আপনার মনটা ভগবানকে দিন, মন আপনার সুন্দর হয়ে যাবে। তো ছোট ভাই নরহরি আর আগে আগে যাচ্ছে মুকুন্দ সরকার। কোথায় যাচ্ছে মায়েরা? শ্রীখণ্ড থেকে একবারে নবদ্বীপ। দেখুন হাঁটতে হাঁটতে যাচ্ছে, কীর্তন করতে করতে। আগে বড় ভাই আর পেছনে ছোট ভাই। কাকে দেখতে চললো? মহাপ্রভুকে, তাদের আশীর্বাদ নেবার জন্য চললো। কিভাবে যাচ্ছে দেখুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ হে
যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? এই দেখুন একজন বলছে উপর দিকে যায়, হ্যাঁ উপর দিকে যায়। দু চারজন এইদিকে তাকান, দু একজনকে দেখতে পাচ্ছি হাতটা একবার নিচে দেখাচ্ছে একবার উপরে দেখাচ্ছে। কিছু মানুষ হয় না ভোটের সময় দেখবেন দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না। বেটা এই পক্ষ মুড়ি খাচ্ছে ওদেরও মুড়ি খাচ্ছে, কাকে যে ভোট দেবো ছাড়া কেউ জানে না। এই জন্য কেউ কেউ তুলছে এইরকম কেউ এইরকম, না না। আবার অনেকে বলছে চুপ করে থাক, চুপ থাকাটা বুদ্ধিমানের কাজ। উনি এসছেন টাকা নিয়ে, উনি বলবেন আমাদের কি দরকার। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগে না, যে গাছ, এই যে দাদা খুব তো গল্প জুড়েছেন এই পাশ ও পাশ বসিয়ে, হরে কৃষ্ণ। দ্বিতীয় সমান আপনি গালে হাত ছাড়ুন, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো থাকি। এখানে বসে ভাবলে বা কারো জন ভাববেন না। চলে গেলে নিতাই গৌর হরি বল ছবিটা টাঙানো থাকবে, মালা দিয়ে দেবে, বাস যে চলে গেল চলে গেল, সংসার দিব্যি চলবে। ভগবানের নাম শুনুন, দেখবেন লাভ আছে আপনার। মানে অনেকে ভাবছে একটু গল্প করার উপায় নাই, বলে না কোনো উপায় নাই যতক্ষণ থাকবে। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা তাকান, আমার দিকে তাকান। তাহলে যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে না উপর দিকে? জোরে বলুন, নিচের দিকে। আচ্ছা যারা ভক্ত হয় তাদের ভক্তি এইরকম হয় না? এক নম্বরটা না দু নম্বরটা? এক নম্বরটা। সোনার কলসি যত টাকায় দাম হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারে, 108টা গাভী আপনার ঘরে থাকতে পারে, আপনি ভাবছেন প্রচুর টাকার মালিক। একজনের কাছে মাথা নত করতে হবে, বৈষ্ণবের চরণ, নইলে তোমার জীবনে কোনো লাভ নেই। সাধুগুরু বৈষ্ণব দেখলে যদি কেউ মাথা না নয়, তবে তার তো জীবন বেকার হয়ে গেল, কোনো লাভ নাই। তুমি করতে পারলে না। ভগবান বলছেন বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। ভগবান নিজের মুখে বলেছেন আমাকে যে ভজনা করে সে আমার ভক্ত, আমার ভক্তকে যে ভালোবাসে সে তো শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য প্রথমে আপনি নিজেকে ভালোবাসবেন, ভগবানকে ভালোবাসবেন, ভগবানের ভক্তকে ভালোবাসবেন, আপনার জীবন সুন্দর। তাকান তাকান, আমি বারবার বলবো, যদি কেউ কিছু দিচ্ছেন তো এমন কিছু গল্প করবেন না যার জন্য অনেকে ডিস্টার্ব হয়। হরে কৃষ্ণ, সবাই তাকাবেন। তো মুকুন্দ সরকার, নরহরি সরকার এরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই। এখানে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এতগুলো মা এতগুলো বাবা কীর্তন শুনতে এসছেন, আমি বলে গেলাম আপনাদেরকে মিলিয়ে দেখবেন। আপনার একটা কথা বারবার মন্দিরে বারবার বলুন, 1 বছর গিয়ে প্রত্যেক দিন বলুন, ভগবান একদিন আপনার দাবি মঞ্জুর করে দেবেন। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, ভক্ত কি চাই? প্রেম আর ভক্তি। প্রেম আর ভক্তি পেলে কাজ হয়ে যাবে। মানুষ কুলে জন্মগ্রহণ করলেন, কর্ম করলেন, খেলেন আর ঘুমালেন, ও তো পশুরাও করে। আপনার সঙ্গে কি তফাৎ রইল? আপনি কৃষ্ণ ভজন করতে পারেন না, হরিনাম করতে পারেন না, গলায় মালা নিতে পারেন না, একটু তিলক নিতে পারেন না, আপনার জন্মটা কি হলো? না না, মালা যে নিতে হবে তা নয়, আপনি কৃষ্ণ ভজন অন্তত করুন, মন্দিরে অন্তত যান, এটুকু আপনি করুন। মুকুন্দ সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু তখন শিবাসকে বলছে, শিবাস দু ভাই আমাকে দেখবার জন্য এসছে, চলো দর্শন দিয়ে আসি। মহাপ্রভু শিবাসকে নিয়ে, ভক্তগণকে নিয়ে সুরধনী তীর দিয়ে চলে যাচ্ছে, আর দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছে। কে কে? মুকুন্দ আর নরহরি। কিভাবে যাচ্ছে দেখুন। সুরধনী তীরে, সুরধনী তীরে হেরা মহাবিল বিরস সমবয় বালক সঙ্গে। আজ সুরধনী তীরে তের মহাবিরস সমবয় বালক সঙ্গে। ধনের তীরে এর মহাবিলক সমবয় বালক সঙ্গে। হরে করতালি ধ্বনি হরি ধ্বনি, আমার করে করতালি ধ্বনি হরি ধ্বনি। করে করতালি ধ্বনি হরি ধ্বনি। হরে করে করতালি ধ্বনি হরি হরি। এবার বলুন তো, ক ভাই মিলে গেল? দু ভাই না চার ভাই? জোরে বলবেন। ক ভাই? যে ঘুমাচ্ছে তুমি বলছো ক ভাই? একজন কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই যে এদিকে 2-4 জন ইতিমধ্যেই, ওই জন্য আমাকে এসে দিকে বলছিল 6টাতে আরম্ভ করুন, কারণ 2-4 জনকে দেখতে পাচ্ছি। সুরধনী
যিনি ঘুমাচ্ছেন তিনি ভাবছেন বেটা আমাকেই দেখছেন যে। না না, ফাঁকিবাজ ছেলেকে তো প্রথমে দেখতে হবে। এত সকাল সকাল ঘুম কিসের বাবা? সবাই মিলে দেখুন মায়েরা মহাপ্রভুকে দেখছে। ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা, দেখো দেখো ওই তো আমার গোরা নাচে, দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা, দেখো হেমি নন্দনা বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা। মারে বিনন্দ বাহু তুলে ওই তো আমার মোরাই নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে। বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। বাইরে একজন ভেতরে একজন, ওই তো গোরাই নাচে, দেখো দেখো ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। ওই দেখি ওই তো গোরা নাচে। কথা গান শুনতে গেলে কথা বুঝতে হবে। ওই তো গোরা নাচে, আবার এ বলছে ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই, ওই দেখি ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। দেখো দেখো ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই। আজ অন্তরে যার শ্যামে নাচে, বাজিরে গোরাই নাচে। আই অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। সোরঘরে ধীরে ধীরে মহাবীর সমবয় বালক সঙ্গে। আজ সোর ধরে বীর মহ মিলক সরগরে তেরে এর মহাবিলয় সমবয় বালক সঙ্গে। মহাপ্রভু এলেন। আসতে বাবা। শ্রীবাসকে বললেন বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে 100 জন আমার কৃপা পাবে না। মাসি বলছে 100 জন্ম কৃপা পাবে না। কে? বড় ভাই। আর ছোট ভাই আমার কৃপা পাবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। শ্রীবাস এসে বললো এই যে এই যে এই যে, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। আমার প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর, জয় গৌর, জয় গৌর। আচ্ছা মায়েরা, কোনো বাড়িতে 2 বোন কীর্তন শুনতে এসছেন। ছোট বোন খুব উপকার পেলেন মহাপ্রভু, একজন পেলেন না, তাহলে দুঃখ হবে না? যে পেলে তার আনন্দ হবে। তো শ্রীবাস এসে বললো যে ছোট ভাই সে কি পাবে, যে বড় ভাই সে 100 জন্ম কি পাবে না। কিন্তু বড় ভাইকে যেই না বলেছে তুমি 100 জন্ম কি পাবে না, আপনি বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় গৌর। শ্রীবাস বলছে তোমাকে বললো কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। আমি হলে বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, আমি কৃপা পাবো না শুনলে। এ কথা শুনে মুকুন্দ বলল শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বললো কোনো জন্মে সঙ্গ পাবো না, তবে তা হয় না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, বেরিয়ে যাবি 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। 1 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। খুব শিক্ষার বিষয় আছে কীর্তন, মানে মন দিয়ে শুনবেন। ধৈর্য যার আছে ভগবান তার আছে, ধৈর্য যার নাই তার ভগবান নাই। আপনি আপনার ছেলেকে বলবেন মন দিয়ে পড়াশোনা কর, ধৈর্য ধরে পড়াশোনা কর, আর নিজেরই ধৈর্য নাই, আপনার বাচ্চার ধৈর্য থাকবে কি করে? যে মায়েরা দিবে
যে মায়েরা খুব চঞ্চল, তরকারিতে দুবার নুন দিয়ে দেন আর বাড়ির লোকের কাছে গাল খান। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, খুব ছটফট করে, পড়াশোনায় মন নাই, ঘরের কাজে মন নাই, দেখবেন তাদের জীবনে কোনো উন্নতি নাই। এই জন্য আমি আগে বললাম, ধৈর্য যার ভগবান তার। মায়েরা, 100 ভাইয়ের দাদা পঞ্চপাণ্ডব 5 ভাই, 5 ভাইয়ের দাদা যুধিষ্ঠির, তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, ধৈর্য ছিল, স্থির ব্যক্তি ছিল, তিনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এর থেকে কি শিখলেন? বলছে 100 বছর গৌর বলে কানবো, তবু তো গৌর কৃপা পাবো একজন। আর আপনারা 3 ঘন্টা কীর্তন শুনতে সে 10 বার উদ্বোস করলে কৃপা হবে কি করে? এই 3 ঘন্টার তো রিল শুরু তো হয়েছে 6:30টায়, 6:45টায়, শেষ তো 10:45টায় হয়ে যাবে। এই 3 ঘন্টা রিলে যদি 6 বার উঠতে হয়, তাহলে আপনার ধৈর্য কোথায়? হ্যাঁ, প্রয়োজনে উঠবেন, কিন্তু আবার মনটাকে এই জায়গাতে বসাবেন। রামকৃষ্ণ দেব বললেন, আমাদের মনটা হলো মাছির মতো। মাছি কখনো নর্দমাতে বসে, মাছি কখনো আবার মিষ্টির দোকানে বসে। মাছি যখন মিষ্টির দোকানে বসে, তখন তো মিষ্টিটা মাছিটার মন শুদ্ধ হয়ে যায়। নর্দমায় বসলে মাছির মন নোংরা হয়ে যায়। আপনি হরিনামে আসরে বসে আছেন, আপনার মন যদি হরিনামে মত্ত হয়ে যায়, তবে আপনি তো মিষ্টির দোকানে আছেন। আর হরিনামে বসে যদি আপনার মনটা সংসারের গর্ততে ঢুকে থাকে, তাহলে তো আপনি আবার নোংরাতে পৌঁছে গেলেন। না না, বারবার বলবো, আপনার মন মাছিটাকে আপনি গোবিন্দের চরণে বসান, দেখবেন জীবনে কত লাভ আছে। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের যে কি আনন্দ, একমাত্র যারা ভজন করে তারা জানে। তাদের জন্য একটু দয়া করবেন। একটা কথা বলে রাখি, কীর্তন শুনবেন, অভক্তের পাশে বসে কীর্তন শুনবেন না, ধৈর্য বেশিক্ষণ থাকবে না। ভক্তের পাশে বসবেন, বৈষ্ণবের পাশে বসবেন। কেন? ওনারা ধৈর্য ধরে কীর্তন শুনবেন, ওনারা যখন হাত তুলবেন, আপনার তোলার ইচ্ছা না থাকলে আপনি তুলে ফেলবেন। কেন? ওই জন্য ভক্তের পাশে বসতে হয়। প্রসাদ পাচ্ছেন কোথাও, আপনি বৈষ্ণবের পাশে বসবেন। কেন? উনি জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা নেবে। আপনিও শিখে নেবেন যে জনার্দন বলে প্রসাদটা দিতে হয়। এগুলো শিক্ষার বিষয় আছে যদি কীর্তন শুনতে পারেন। মুকুন্দ সরকার যখন এরকম করে কাঁদছে, তখন মহাপ্রভু আর সহ্য করতে পারলো না, ছুটে এসে বলল, এই যে মুকুন্দ, তুমি কাঁদছো? বলছে, প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না। মহাপ্রভু একটা দামি কথা বললো, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, যারা বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। আমার বাণী নয়, মহাপ্রভু বাণী। মহাপ্রভু বললেন, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে বড় ভাই বড় বউ যারা হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি হরিনাম করতে চলে আসবে, তাহলে বাড়ির কেউ আর হরিনাম করবে না, সবাই না খেয়ে মরবে। সুতরাং এক কাজ করো, তোমার ভাইকে আমি সঙ্গে রাখলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও। ওগো মুকুন্দ, শোনো, তুমি শ্রীখণ্ডে ফিরে যাবে, একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, আর জীবের দ্বারে হরিনাম দেবে। ও মুকুন্দ, দেরি করো না, যাও যাও। শুধু জীবের দ্বারে হরিনাম দেবে তা নয়, গরিবের চিকিৎসা করবে। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে যাকেই তুমি চিকিৎসা করবে, তারই রোগ তোমার ভালো হয়ে যাবে। তাই জন্য বলে রাখি, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, মায়েরা, যাদের হাতের রান্না ভালো হয় না, তালি দিন, হরিনামে ভজন করুন। বাবারা, যাদের কাজকর্ম ভালো হচ্ছে না, ভগবানের নাম শুনুন, মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়বে, আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে কৃপা হয়ে গেল। কৃপা এমনি হয় না, হট করে হয়। কেন? ব্যাংকে টাকা জমা দিলে তার টাকাটা একদিন প্রচুর বেড়ে যায়, আপনি বুঝতেই পারবেন না কখন বেড়ে গেছে। একটা সময় পেরিয়ে হরিনামের ব্যাংকে নিজের দেহমনকে জমা দিন, আপনারও কৃপা সম্পদ দেখবেন দিনের পর দিন বেড়ে যাবে। ও মুকুন্দ, বাড়ি ফিরে যাও, গোপীনাথের পুজো করো, গরিবের চিকিৎসা করো। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে আহা,
চরণে তুমি তারে তারে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলাস ও তুমি তারে তারে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলাস। ফিরে যা সে খণ্ডে ফিরে যা ফিরে যা ফিরে যা সেখানে ফিরে যা আমার মহাপ্রভু মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আর মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল মুকুন্দ চলিল মহাপ্রভুরা মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা ওই আমার মহাপ্রভু রঙ্গা পায়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা। শ্রীখণ্ড গ্রামেতে আমি শিখন গ্রামীকে যাসি শ্রীখণ্ড গ্রামেতে ও যাজসি কোন গ্রামে তেনাছি উপনীত হইলা উপনীত হইলা আমি শিখন গ্রামীকে যাসি উপনীত হইয়া উপনীত হইয়া হরি হরি নাম বালা বালা হরি বালা বলো বলো হরে বালা বালা হরি বালা। তাই মুকুন্দ সরকার কি করলো মা গোপীনাথের মন্দির তৈরি করলো জীবের দ্বারে হরিনাম দিল সেই সময় গরিবের চিকিৎসা করলো মালদা থেকে একজন মুসলমান নবাবে মোবাইলটা নামা মালদা থেকে একজন মুসলমান নবাব এলো তার নাম কি হুসেন শাহ সে বলে উঠলো আমার পেটে বড় যন্ত্রণা আমি কি করে ভালো করব একজন বললো যদি মুকুন্দ সরকারের কাছে যেতে পারো তোমার পেট রোগ ভালো হতে পারে বলছে তাহলে আমি কি করে যাব বলছে রাজার চিকিৎসা করবে না জমিদারের চিকিৎসা করবে না নবাবের চিকিৎসা করবে না ফকির হয়ে যেতে হবে এত বড় বাংলার নবাব হুসেন ফকির সেজে ছেঁড়া জামা কাপড় পরে এসে বলছে বাবা আমার বড় কষ্ট আমাকে একটু জায়গা করে দাও তো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে কোথায় গাইছে মন্দিরে বসে বসে আর নবাব মনে মনে ভাবছে বাহ 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 বলে কি তোমাকে দেখে শিখলাম গো সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি ভগবানের ভজন করে তা সব ভালো হয় মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে কি গাইছে আমার মন ওই আমার মুকুন্দ বলছে প্রভু আমি সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না মন মন দিয়ে তোমাকে ডাকবো আমার মন মন দিয়ে মন্দিরে তুমি মদন মন দাঁড়াবে গৌয়াসী ওই